গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটা ডিআইওয়াই ড্রাই ফেস ওয়াশ সম্পর্কে আলোচনা করতে চাই। আমাদের এখন যা গরম পড়েছে, আমাদের এখন ফেস ওয়াশ এখন নিত্য সঙ্গী হয়ে গেছে। দিনের মধ্যে 2-3 বার আমাদেরকে মুখ না ধুলে চলছেই না, কারণ এত আমাদের এখান থেকে মুখের থেকে বা বিভিন্ন শরীরের থেকে যে ঘাম বেরোচ্ছে, সেই ঘামগুলোর জন্য আমাদের ফেস ওয়াশ ভীষণ দরকার। আচ্ছা, আমি এটা একদমই আমাদের কিচেন থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আমি একটা ভীষণ 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 উন্নত মানের একটা ফেস ওয়াশ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিজেরা বিশ্বাস করবেন, পড়বেন, এবং আমি জানি যে আমি শিওর যে আপনারা জানেন, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস সম্বন্ধে আপনারা জানেন। আচ্ছা, ফার্স্ট আমরা কি নেব? ফার্স্ট নেব আমরা 2 চামচ বেসন। এবার বেসন কি কাজ করে আমাদের শরীরে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে দিতে হবে না, আপনারা সবাই জানেন যে বেসন আমাদের শরীরে কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালো। আপনাদের শরীরে কোনো রকম কোনো সমস্যা হলে পরে, র্যাশ, ব্রণ বা কিছু ফুসকুড়ি টাইপের কিছু হলে পরে, শুধুমাত্র বেসন আর জল মিশিয়ে যদি ইউজ করেন, দেখবেন 3-4 দিনের মধ্যে আপনারা অনেক ভালো ফল পাবেন। আর এখন যা ধুলো, বাইরের থেকে বেরিয়ে এসে আপনারা যদি বেসন গুলে যদি মুখটা বা পুরো শরীর যদি আপনারা পরিষ্কার করেন, তাহলে পরে দেখবেন পুরো শরীর থেকে একদম পুরো বেসন কী করে আমাদের শরীরের থেকে, লোমকূপের থেকে সমস্ত যে ডার্টগুলো জমে থাকে সব একদম টেনে বার করে দেয়। আচ্ছা, নেক্সট আমি নেব, এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে মুসুর ডালের পাউডার। এ দেখুন, এটাও আপনি বাড়িতে, এটা আমার বাড়িতে করা। হ্যাঁ, এটা কি করতে হবে বলুন তো? এটাকে না, প্রথমে মুসুরির ডালটাকে আপনারা ভালো করে শুকিয়ে নেবেন, ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে সেটাকে সানড্রাই করবেন। এখন যা রোদের তাপ আর যা গরম, 30 থেকে 40 মিনিটের মধ্যে দেখবেন ডালগুলো সব শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এবার এটাকে কি করবেন? মিক্সিতে পেশাই করবেন। দেখুন, একটু দানা দানা থাকেও, কিন্তু এটা তো মুসুর ডাল, আপনি এটা তো আর আমরা ড্রাই হিসাবে ইউজ করব না, এটার মধ্যে লিকুইড কিছু যাবে এবং তাতে দেখবেন মানে এটা নরম হয়ে যাবে এবং আমাদের স্কিনের ইউজ করার পক্ষে খুব উপযোগী হবে। তো এখান থেকেও আমি সেম পরিমাণে এটা নিচ্ছি। আমি অবশ্য মুসুরির ডালটা খুব ভালোবাসি, তো সেই জন্য আমি একটু বেশি ইউজ করি, বুঝলেন তো? এবার আপনাদের ব্যাপার। আচ্ছা, বেশ, তাহলে দুটো হলো। এই মুসুরির ডাল ইউজ করতে মানে আপনারা যদি এটা রিলিজিয়াসলি ফলো করেন না, এইটা শুধু মুসুরির ডাল, একটু কাঁচা দুধের মধ্যে মুসুরির ডাল ভিজিয়ে রেখে আপনারা যদি এই মুসুরির ডাল দিয়ে যদি আপনারা আপনাদের স্কিনটাকে লাগাতে পারেন, তাহলে দেখবেন একটা পিঙ্কিশ গ্লো আসছে, একটা আলাদা গ্লোই আছে। এটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি শুধুই বলছি। তো যাই হোক, হ্যাঁ, এটা গেল, দুটো গেল। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে নিম পাউডার। নিম পাউডারটা কি বলুন তো? আমাদের স্কিনে অ্যাকনে, ব্রণ, ফুসকুড়ি, এটা যাদের ব্রণ বা পিম্পলস বেশি হয় না, তারা একটু বেশি পরিমাণে নেবেন নিম পাউডার। নিম পাউডারও কিন্তু এটা অবশ্য আমার মার্কেট বেস, কিন্তু আপনি যদি বা নিম পাতা যদি জোগাড় করতে পারেন না, তাহলে সব থেকে ভালো হয়। নিম পাতাটা ওরকম আপনি ভালো করে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে ওটাকে প্যাড ড্রাই করে, তারপরে আপনি যদি রোদে শুকিয়ে মানে সানড্রাই যেটাকে বলে, সানড্রাই করে যদি আপনি ইউজ করতে পারেন না, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আর নিমটা তো বুঝতেই পারছেন, আমাদের নিম পাতা খেলে পরেও আমাদের পাচন শক্তিটা বেড়ে যায়, প্লাস আমাদের মধ্যে আমাদের যে সমস্ত এই ব্রণ, চুলকুনি সমস্যা থাকে, সেগুলোও কিন্তু একে একে ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার গেল 3টে আমাদের প্রোডাক্ট আমরা ইউজ করলাম। এবারে দেখুন, এবারে কি, এটাকে হচ্ছে সব থেকে প্রিয় কি বলুন তো? এটা হচ্ছে চন্দন পাউডার। এবার বলুন, চন্দন পাউডার আমাদের শরীরে যে কতটা উপকারী, কতটা ভালো, এটা কে কে জানেন আর কে কে জানেন না বলুন আমাকে। এটা নিশ্চয়ই সবাই, কাউকেই বলে দিতে হবে না, সবাই জানেন। এই চন্দনটা একটা না শরীরের মধ্যে একটা কুলিং সেন্সেশন দেয়।
এইবার একটা ঠান্ডা ভাব, একটা সতেজ ভাব, সকালবেলা উঠে যখন আপনি এই ফেস ওয়াশটা দিয়ে দাঁত ব্রাশ করার পর যখন আপনি ফার্স্ট মুখের ওয়াশটা যখন আপনি এই ফেস ওয়াশটা দিয়ে করবেন না, আপনার মানে একটা এনার্জি পাবেন, একটা রিচার্জড হয়ে যাবেন। হ্যাঁ, তো এটা আপনারা দেখবেন এবং আমার মনে হয় আপনারা সবাই জানেন, তো সুতরাং আমার আর নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, 4টে প্রোডাক্ট হলো কি কি? বেসন, মুসুর ডাল, চন্দন পাউডার, নিম পাউডার। এইবারে যেটা দেব সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এটা কিন্তু আপনার আমরা যে বাইরে থেকে যে কেমিক্যাল বেসড ফেস ওয়াশ ইউজ করি সেটাতে কিন্তু প্রায় নেই বললেই চলে, কয়েকটা প্রোডাক্ট ছাড়া। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে দেখুন হিবিস্কাস পাউডার। এবার আপনারা বলতে পারেন যে হিবিস্কাস পাউডার হচ্ছে চুলের জন্য ভালো। না, আপনারা পড়ে দেখুন, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে পড়ে দেখুন। এই হিবিস্কাস পাউডার একটা ভীষণ ভালো অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে এর মধ্যে, যার ফলে আপনাদের যে বুড়িয়ে যাওয়া ত্বক বা কোনো এজিং মার্কস যদি থাকে, এটা দিনের পর দিন এটা যে ইউজ করেন না শুধু এই হিবিস্কাস পাউডার, তাহলে পরে সেটা চলে যায়। কেন বলুন তো? কারণ এটা না আপনি যখনই এটা দিয়ে যখন মুখ ধোবেন না, তখন আপনার মুখটাকে হাইড্রেট করে, ভীষণ হাইড্রেট করে। আপনার এটা এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর গরমকালে কোনো রকম কোনো ময়েশ্চারাইজারের দরকারই পড়বেন না, দেখবেন। অবশ্য হ্যাঁ, না দিলেও নয়, করে এটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে টোনার দিতে হবে। টোনার যদি না থাকে আপনারা রোজ ওয়াটার দিয়ে দেবেন, তারপরে আপনারা দরকার পড়লে ময়েশ্চারাইজার দেবেন, না হলে দেবেন না। কিন্তু হ্যাঁ, সানস্ক্রিনটা হচ্ছে মাস্ট। তো এবার এই প্রসঙ্গে আসি। তো এবার এখানে আমি সেই 2 চামচ হিবিস্কাস পাউডার দিয়ে দিলাম। ওকে, এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করতে হবে, ভালো করে মিক্স আপ করতে হবে। হ্যাঁ, এবার দেখুন আমরা এখন মোটামুটি আমাদের রুটিন অনুযায়ী 3 বার আমরা মুখটা পরিষ্কার করি ফেস ওয়াশ দিয়ে। ফার্স্ট হচ্ছে যখন আমরা রাত্রিবেলা নাইট ক্রিম মেখে আমরা শুতে যাই, তারপরে সকালবেলা উঠে অনেক অয়েল আমাদের মুখের মধ্যে আমরা দেখতে পাই, তো সেই সময় ঘুম থেকে উঠেই একটা ফেস ওয়াশের দরকার পড়ে। তারপর আমরা সবাই বেরোই, এদিক ওদিক যাচ্ছি, দোকানে যাচ্ছি, কেউ কাজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, বিজনেস করছেন যারা, তারা বেরোচ্ছেন। তো বেরিয়ে যখন বাড়িতে আসি সেই সময় একটা ফেস ওয়াশের দরকার হয়। আর একটা হয় হচ্ছে রাত্রিবেলায়। তো আমি বলবো যে আপনারা 3টে সময় যদি এটা দিয়ে ইউজ করতে পারেন না, সব থেকে ভালো হয়। আর যদি না হয় তাহলে পরে সকালবেলাতে তো অবশ্যই করবেন, কারণ আপনাদের ওই তরতাজা ভাবটা আনতে এই ফেস ওয়াশটা মানে 1 নম্বর। আপনারা নিজেরা ইউজ করুন, আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরা ইউজ করুন। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনারা জানুন, আপনারা পড়ুন, তারপরে আপনারা ইউজ করবেন। আর রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই এটা ইউজ করবেন, কারণ সারা রাত আমাদের স্কিনটা তখন রেস্টে থাকে। সেই সময় স্কিনের যত রকমের সারাদিনের যা ক্ষতি হয় সেটা রিপেয়ার করতে সেই টাইমটাই বেছে নেয় আমাদের স্কিন। তো সেই জন্য এটা রাত্রিবেলা ইউজ করবেন, তারপরে টোনার ইউজ করবেন, তারপরে নাইট ক্রিম দিয়ে আপনারা শুতে যাবেন। ওকে, তো আমি আপনাদের তাহলে বলে দিলাম। আর যখন বাইরের থেকে আসবেন, এসে আপনারা মনে হতেই পারে যে না, আমরা একটা ফেনাযুক্ত একটা জেল বেসড আমরা ফেস ওয়াশ ইউজ করতেই পারেন। হ্যাঁ, করে নিলেন, সেই সময়টা না আপনারা বাইরেরটা করলেন, কিন্তু আমি বলবো সেই সময়ও যদি আপনারা এই ফেস ওয়াশটা ইউজ করেন না, তাহলে দেখবেন আপনাদের মুখে যে সমস্ত ডার্ট, যে সমস্ত ঘাম, যেগুলো আমাদের পরবর্তীকালে পিম্পলসের কারণ হয়ে থাকে, সেইগুলোকে একদম টেনে বার করছে। বেসন হচ্ছে ভীষণ উপকারী এইসবের ক্ষেত্রে। তো যাই হোক, এবার যে যখন ইউজ করবেন, এবার আমি এটা কি করে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট অল্প একটুখানি দেখুন, 4 চামচের 1 চামচ মতন নেবেন। এটা নিয়ে এটার মধ্যে একদম প্লেন জল দেবেন,
কোনো রকম গোলাপ জল এই জল কোনো দরকার নেই, প্লেন জল দেবেন। আর যাদের স্কিনটা খুব খুব ড্রাই তারা একটু কাঁচা দুধ ইউজ করতে পারেন, কিন্তু কাঁচা দুধ সকালবেলা হয়তো অনেকের বাড়িতে নাও থাকতে পারে। সারাদিনের ব্যস্ততাতে যখন সেরে আমরা রাত্রে শুতে যাব, সেই রাত্রিবেলায় একবারও যদি আপনারা এটা কাঁচা দুধ দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে তারপরে যদি ইউজ করেন না, ফাটাফাটি ফল পাবেন। বিশ্বাস করুন, আপনারা একবার ইউজ করুন, আর ইউজ করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো। কারণ আমারও তো এটা, আমি যেটা করেছি আমারও তো একটা মনে হচ্ছে যে আমার বা আমার আশেপাশে আমার বন্ধু বান্ধবদের এটা রেজাল্ট পেয়েছে দেখে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এবার আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ আমাকে জানাবেন। হ্যাঁ, তো এইটা আর এটা না সবসময় একটা কোনো ডিব্বার মধ্যেই রাখবেন, সে প্লাস্টিক হোক কাঁচ হোক, মানে ঢেকে রাখতে হবে। এই দেখুন, এটা আমার আগের ব্যাচ, এটা আমার আগের ব্যাচের, আমি এটা এরকমভাবে রেখেছি। এটা আর কিছুই না, এটা ময়েশ্চারের কন্ট্যাক্টে চলে আসলে না এটা জমে যেতে পারে, তাছাড়া এটা খারাপও হবে না। এটা আপনি 3 মাস 4 মাস আপনি রেখে ইউজ করতে পারেন, কারণ এটা তো ড্রাই জিনিস তো কখনোই নষ্ট হয় না। তো এটা কি করতে, মানে এটা যদি ময়েশ্চারের কন্ট্যাক্টে চলে আসে তাহলেই প্রবলেম। সেই জন্য একটা আলাদা স্পুন রেখে দেবেন এর মধ্যে, সেটা দিয়ে তাহলে স্পুনটা থাকলে সুবিধা হবে কি, আপনি মাপটাও বুঝতে পারবেন যে আপনার ঠিক কতটা লাগছে। হ্যাঁ, তো সেটা আপনারা ইউজ করুন, ইউজ করে দেখুন। আর এরপরে আমি চেষ্টা করছি আপনাদের জন্য আরও ভালো স্কিন কেয়ার যদি পাই আমি নিশ্চয়ই আনবো। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু কোয়ারি থাকলে এই রিগার্ডিং এই ফেস ওয়াশ, যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তো নিশ্চয়ই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ঠিক আছে, বাই দেন, আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।